মাত্র কয়েকদিন পর তোমাদের এসএসসি জিডি পরীক্ষা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে স্যার মক টেস্ট কি এখন থেকে দেবো কি দেবো না, দিলে কি উপকার হবে না দিলে কি উপকার হবে, সেই জন্য একটি ছোট্ট ভিডিও করছি তোমাদের জন্য। দেখো এসএসসি জিডি মক টেস্ট কখন দেওয়া উচিত বলে মনে করো? প্রথমত বলি যে একেবারে পড়া শুরুতেই মক টেস্ট দেওয়া একেবারে উচিত নয়। কারণ কি, দেখো প্রত্যেকটা সিলেবাস রয়েছে, 4টি ডিপার্টমেন্ট রয়েছে, বিশেষ করে হিন্দি সিলেবাস তোমাদের জন্য অনেকের কাছে নতুন। যদি এই হিন্দির প্রত্যেকটা পার্ট, বিশেষ করে কারক, সমাস, ক্রিয়া, বিশেষণ, অব্যয়, লিঙ্গ, বচন, এগুলো যদি কমপ্লিট না হয় তবে তোমাকে বলবো অবশ্যই কোনো মক টেস্ট তুমি দিও না। তোমার যদি ম্যাথের মধ্যে ম্যাথ তুমি করেছো, তোমার পরিমিতি অর্থাৎ 2D 3D, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, কোণ, শঙ্কু, চোঙ, এগুলো যদি কমপ্লিট না হয় তুমি মক টেস্ট দিও না। মক টেস্ট দিতে গেলে প্রথম শর্ত হচ্ছে যে সিলেবাসের প্রত্যেকটা অংশ মিনিমাম বেসিক নলেজ, ইয়েস, যে বেসিক যে জ্ঞানটি দরকার সেটি অবশ্যই করা উচিত। তাই এখনই বলবো তোমরা এখনই কিন্তু মক টেস্টের পেছনে ছুটো না। যাদের কমপ্লিট হয়ে গেছে তারা ছুটলে ঠিক আছে, কিন্তু যারা কমপ্লিট হয়নি তারা ছুটো না। অর্থাৎ তুমি একবার মেরিট লিস্টে আউট হয়েছো, অর্থাৎ তোমার মক টেস্ট দেওয়া চলে, কিন্তু তা শুধু মক টেস্ট দেওয়া চলে তো তার মেরিট লিস্ট আউট হলে কেন? তাহলে কোথাও না কোথাও বেসিক ক্লিয়ারিটি নেই। সেই জায়গাগুলি খুঁজে খুঁজে বের করে আগে বেসিক ক্লিয়ার করো, তারপরে মক টেস্ট দিও। মক টেস্ট ম্যাক্সিমাম 30 দিন আগে থেকে শুরু করলেই যথেষ্ট মক টেস্ট। তো যাই হোক, এবার কথা আসি যারা স্যার মেরিট লিস্টে ফেল করো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তুমি আমাকে এই নম্বরে সরাসরি ফোন করো এবং আমার সঙ্গে কথা বলো, 100% ফ্রি। ইয়েস, একেবারে 100% ফ্রি। না তোমাকে আমি ভর্তির সময় কোনো টাকা লাগবে, না পড়ার জন্য টাকা লাগবে, না খাওয়ার জন্য টাকা লাগবে, কোনো কিছুর জন্য টাকা লাগবে না। একদম চাকরি পাওয়ানোর পর টাকা লাগবে। কেমন ব্যবস্থাপনা পাবে? আমাদের এই জায়গাটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ একেবারে সুন্দর রুম রয়েছে, ডিজিটাল ক্লাসরুম রয়েছে, অত্যাধুনিক অফিস রয়েছে এবং সব থেকে বড় কথা প্রত্যেকের জন্য সিঙ্গেল ডাবলের ব্যবস্থা রুম কিন্তু রয়েছে। তোমরা দেখেছো যে আমাদের এখানে এইবারে বেশিরভাগ ছেলেরা কিন্তু সিআইএসএফে চাকরি পেয়েছে। যেমন তোমাকে দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ছেলেরা বিভিন্ন রকম জেলা, নদিয়া, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদা, কুচবিহার, সমস্ত জেলার ছেলেরা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে চাকরি পেয়েছে। তাহলে তুমি ভাবছো যে এবার তুমি পাবে কিনা, তাই তুমি দেরি না করে আজকেই চলে